আজকা 17 বছর ধরে আওয়ামী লীগ শাসন করে গেছে এই দেশটা মধ্যে। শাসন না, শোষণ করে গেছে। শাসন করলে ভুলিব, তারা শোষণ করে গেছে দেশটারে আওয়ামী লীগ, নাকি মিথ্যা কথা? আওয়ামী লীগ দেশটারে শোষণ করে গেছে। যদি দেশটারে শোষণ করে যায় থাকে, এটা আমরা যার জায়গা থেকে বিশ্বাস করি যে তারা শোষণ করে গেছে। আমরা সাধারণ পাবলিক যেখানে যারা আসলে সবাই অত্যাচারিত হয়েছে। আমার এলাকার মাঝে কথা কইতে গেলে, একটা ভালোভাবে কথা কইতে গেলে চিন্তা আপনার কথা বলেন, ঠিকমতো কথা বলে গেছে না, কথা বুঝেননি? যদি ইমাম সাহেব ঠিকমতো কথা কইতে পারছে না, তারা একটা সীমিত করে দিয়েছে, তুই এদের কথা ব্যাপারে কথা বলতে না। তা আমি কি বাংলাদেশের রোহিঙ্গা? আমি কি বাংলাদেশের রোহিঙ্গা নাকি? আমি কি আসমানটা টপকাইছি যে আমার দেশে আমি নিজের স্বাধীনতা আমি নিজের কথা বলতে পারবো না? এই দেশে তো এরকম চলছিল। এখন আমার কথা বলে, এখন সারা দামটা দাম বাড়লো, কেন বাড়লো? আমি এটার উত্তর আপনারা দিয়ে দিই। আপনারা যদি একটু ভাবেন আপনারা এটা পাইয়ে দেবেন। ধরেন সার করলাম বাংলাদেশে সারের কারখানা করা আসলে এখন তো নাই, সারের কারখানা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে, বুঝলেন? সারের কারখানা বন্ধ হয়ে গেছে। তা আগে তো সারের কারখানা ছিল দেশে, এটি বন্ধ করছে কারা? হাসিনা। আমার কথা বোঝেন? চিনি কারখানা বন্ধ করছে কারা? হাসিনা। আপনার আদমজি জুটমিল বন্ধ করছে কারা? হাসিনা। এখনো বলে হাসিনা, আপনার খালাদানা বলে বন্ধ হয়েছে। কে আর খালাদানা বলে বন্ধ হয়েছে? আচ্ছা গেল এডি। আপনার যদি এখন আমলি সরকার অনেক গেল, যারা ইম্পোর্ট করছে, মাল ইম্পোর্ট করছে, যারা লাইসেন্স আছে ইম্পোর্ট করার লাইসেন্স আছে নি, তো ইম্পোর্ট করার লাইসেন্স তো আপনার আমার নাই। যারা বিএমপি করে তারা নাই, যারা আছে কার কাছে? বিএমপি, আওয়ামী লীগের তারা লাইসেন্স আছে। ওনার সারের মাল যেন বাইরে থেকে ইম্পোর্ট করে আনছে, লাইসেন্স কার? আওয়ামী লীগের লোক, লাইসেন্স আওয়ামী লীগের। ওনার বিএমপির তো লাইসেন্স নাই ভাই। ওখানে যারা লাইসেন্স আছে তারা ফলাই গেছে দেশের থেকে, ফলাই রয়েছে, তারা আকাম গুম করছে, লুটতে পেটে খাইছে। ওখানে তারা যেন ফলাই গেছে গা, ওখানে নতুন করে সার আনন্দ লাগবো নি, লাইসেন্স দেওয়ার, সরকার লাইসেন্স দেওয়া লাগবো নি, এই সময়টা লাগবো নি। তো ওখান যেন সময়টা লাগবো, ওখানে যে সার দিয়ে আছে ওখানে দেখতে পারবো না কিনা আপনি বলেন? ওখানে সারা বাংলাদেশে কিছু নেই, আপনার করে 10 কেজি চাল আছে, আপনি কি করবেন? আপনি করবেন বলে 15 কেজি বেচলাম, তো 15 কেজি বেচলাম, তখন বলে বাবা যতটা লইতারি লই, তখন ডক্টর ইউজ করতে দিব। আমার বুঝেন না, ডক্টর ইউজটা করতে দিব, এদিকে গরম বইব মানায়, হ্যাঁ সময় দেওয়া লাগবো। যদি আপনি সময় না দেন কিছুই করার নাই। আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন, অমুক অমুক জায়গাতে প্রতিবাদ করবো, কিছু করার নাই। বেটারা সময় দিতে হবে, যদি যতদিন বেটারা সময় না দিবেন, বেটারা এই সময়টা দিতে হবে। এবং আপনি যে অনেক কথাটা বলছেন, একজন অ্যানালাইজ করে যারা হারা কানে যায়, আরেকজন আর গেলতে বলতেছে হাতের কানে যায়, কানে গেলে জিনিসটা কেউ হয়, তারা বুঝতে পারতেছে যে তারা কীভাবে এই জিনিসটা সমাধান করবে, এটা ভাবে। এখন আপনি দেখেন তো, ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আইছে, সরকার তো না, মানে ডক্টর ইউনূস উপদেষ্টা বেটারা বসাইছি, সবাই মিললে আমরা বসাইছি। এই ডক্টর ইউনূসে আমরার সাত কপালের ভাগ্য, আমরার বাঙালের জীবন সার্থক। ডক্টর ইউনূসে সেনাপ্রধান হয়েছে, আর উপদেষ্টা হয়েছে, বুঝছেন? আপনার বহির্বিশ্বে বাংলাদেশের কতটুকু গ্রহণযোগ্যতা বাড়ছে এটা আপনারা বুঝতে পারেন? এটা আমরা বুঝতে পারতেন না, সাধারণ পাবলিক এটা বুঝবে না। আপনার অন্য দেশের প্রেসিডেন্ট দাঁড়ায় থাকে, ওবামায় দাঁড়ায় থাকে, ক্লিন্টন দাঁড়ায় থাকে ডক্টর ইউনূসের লোকে ইয়া করার লাগিয়া। আমার কথা আপনি জিনিসটা বলেন। আপনার আপনার বর্তমানে ট্রাম্প আসছে ক্ষমতার মধ্যে, উনি কত সম্মানজনক ভাবে আর ইয়া করছে, রিসিভ করছে, আপনি এগুলো দেখছেন? জো বাইডেন আপনার কিভাবে রিসিভ করছে ওনাকে দেখছেন? উনি বক্তৃতা করছে। আপনার বহির্বিশ্বে কতটুক এর গ্রহণযোগ্যতা এইটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনার আজকে আপনি একটা কথা বলি, আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে আপনারা গলাগিতে কথা বলতেছেন, কার ইয়াতে আপনি কথা বলতে পারতেছেন? এই ডক্টর ইউনূসের কারণে। আপনি কোনোদিন ইয়ার কেনা কয় ইন্ডিয়ার বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারছেন? হ্যাঁ, তো এখন কেমনি কথাটা বলেন? বুকে কেমনি, ওখানে সাহসটা কেমনি এলো? এতদিন তো কথা বলতে পারেন নাই, এখন সাহসটা কেমনি এলো? আমরা এতদিন পরাধীন ছিলাম কার কাছে? ইন্ডিয়ার কাছে। এতদিন মরতে রাহু মুক্ত হয়েছি, এতদিন রাহু বের আসলো, রাহু মুক্ত হয়েছি দেশ। আপনারা এটা বুঝবার চেষ্টা করেন। আপনার হুদায় একবেলা মানুষ না খেয়েও বাঁচে, মানুষ আছে না? সময় দেন, ইনশাআল্লাহ দেখেন দেশ পরিবর্তন হয়ে যাবে।
দেশ পরিবর্তন হতে পারে দাদা ভাই। আরেকটা আমি কথা বলি, আমি বললাম আপনাকে, যদি আপনি মনে করেন, শোনেন, আপনি যদি মনে করেন যে উম্মুখানে উঠেছে এর সম্পূর্ণ মিথ্যা কথা, রটাইতেছে ভাই, রটাইতেছে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। যাক ভাই, যেটা করছি কইছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন, আর এই সরকারের সমর্থন করেন। আমি মনে করি এই সরকার আর কিছুদিন সময় দেন, সময় দিলে ইনশাল্লাহ দেখেন ভবিষ্যৎ ইনশাল্লাহ আমাদের জন্য ভালো।